ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার। এক ব্যক্তির শাসনকে শক্তিশালী করতে তিনিও করেছেন সংবিধানের কাটাছেঁড়া। এমন পরিস্থিতিতে গণতান্ত্রিক পুনর্গঠনের লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটির উপদেষ্টা জানান, রাষ্ট্রের পুনর্গঠন ছাড়া গণতন্ত্র সুরক্ষিত হবে না। সংবিধান নিয়ে একটা আলোচনা হবে দুদিন পরে। সংবিধান কি করে পুনর্লিখন করা যায়? পুনর্লিখন বলছি এই কারণে যে এই সংবিধান সংশোধনের উপায় সীমিত। কারণ 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন না। এবং 1/3 মানে কি? এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সে কারণে পুনর্লিখন শব্দটা। এখন পুনর্লিখনের পথ পদ্ধতি কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছেন আপনি। আর কোনো পথ কি আছে আমরা জানি না। আমার ধারণা আর কোনো পথ নেই। আপনার যদি জানা থাকে, অন্যদের যদি জানা থাকে তাহলে বলুন, তাহলে একটা পথ পদ্ধতি বের করা যাবে। কিন্তু পুনর্লিখন ছাড়া ব্যান্ডেড দিয়ে কাজ হবে আমি মনে করি না। ব্যান্ডেডে কাজ, এমনকি ব্যান্ডেড লাগাবার জায়গাও আর রাখা হয়নি সংবিধানে, এমন ব্যবস্থা করা হয়েছে। এসব আলোচনা করাও কিন্তু আসলে বাংলাদেশের বিরাজমান সংবিধানের ৭ ক ধারা অনুযায়ী কি হতে পারে আপনি জানেন তো, তাই না? তো সেটাও স্মরণ করুন। তাহলে এই হচ্ছে সংবিধান, আপনি বুঝুন। ফলে পথ পদ্ধতি বের করতে হবে, পুনর্লিখনের আর কোনো বিকল্প জায়গা নেই। এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, গবেষক এবং গণমাধ্যমগুলো সত্য ঘটনা তুলে ধরলেই ভারতীয় প্রচারণার উত্তর দেওয়া হয়ে যাবে। দূর দেশ, প্রতিবেশী দেশ, আমি একটু স্পষ্ট করে নাম ধরে বলি, ভারতীয় গণমাধ্যমগুলো গত ৫ই আগস্ট থেকে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন তৈরি করেছে, সেগুলোর সবচেয়ে বড় জবাবটা হচ্ছে তথ্য দেয়া, সত্য ঘটনা তুলে ধরা। যেটা আপনারা কেউ কেউ জানেন যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিভিন্ন সময় আমার কাছে কথা বলার চেষ্টা করেন, আমি চেষ্টা করি। আমি তাদেরকে বলেছি একটা কথাই, আপনারা ঢাকায় যান, বাংলাদেশে যান, ঘুরুন, দেখুন, তারপর আপনারা যা লিখবেন সেটাই। একই কথা আমরা গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে আপনারা সত্য কথা বলুন, তথ্য তুলে ধরুন, তাহলেই হবে। কারণ অন্যদেরকে এরকম মনে করার কোনো কারণ নেই যে তারা তথ্যটা বুঝতে পারবেন না, তাই তো? তাহলে আসেন, যারা গবেষণা করছেন তাদের বলি, যারা গণমাধ্যমে আছেন তাদের বলি, আসুন আমরা প্রকৃত সত্য, প্রকৃত তথ্য তুলে ধরি। এটাই সবচেয়ে বড় ভূমিকা আমরা এখন ভারতীয় গণমাধ্যম বিশ্লেষক, অংশত ভারতীয় স্ট্যাবলিশমেন্ট যে প্রচারণটা চালাচ্ছে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অবস্থান এটাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য দেশজুড়ে ৫ মাস ব্যাপী সংলাপ শুরু করতে যাচ্ছে সিজিএস। বাংলাদেশ আমরা অর্জন করেছিলাম। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।